বন্ধুরা, আমি হাত জোর করে বলছি যে যতটা পারো আমাকে একটু সাহায্য করো আমার এই মেয়েটার জন্য। না, এই মেয়েটার জন্য না করলে আমি তাহলে মেয়েটাকে ফিরে পাবো না। তাড়াতাড়ি বলেছে অপারেশন করতে, না হলে মানে সিরিয়াস অবস্থা আছে বলেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে এসেছি আবারও সেই বিধুবাহিরি গ্রামে। এর আগে আমি এসেছিলাম এই ছোট্ট বোনটির বাড়িতে। তোমরা সবাই জানো, এর আগে একটা ভিডিও করেছিলাম যে এই বোনের একটা অসুখে আক্রান্ত, আর যেটার জন্য প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা দরকার। তো বর্তমান ওরা গেছিল একটা এস্টিমেট, অনেকে বলছিল যে টাকাটা যে খরচ হবে ওরা একটা এস্টিমেট দেখাও। তো তার জন্য দাদারা গেছিলো, 10-15 দিন থেকে এসছে, অনেক রিপোর্ট করেছে। তো এটা হচ্ছে সেই এস্টিমেট, তোমরা দেখতে পাচ্ছ 10 লক্ষ টাকা প্রয়োজন জাস্ট অপারেশনের জন্য। বাদ বাকি মেডিসিন আছে, অনেক কিছু খরচপাতি আছে। তো বন্ধুরা, সবাইকে বলবো একটু হেল্প করো। তো খুবই অসহায় একটা ফ্যামিলি, যাদের হয়তো নুন আনতে পান্তা ফুরায়, তারা কিভাবে এই 10 লক্ষ টাকা খরচ করবে। আর পাশে দিদি ভাই রয়েছে, উনি অনেকটাই মন মরা, একদম মন মেজাজ ভালো নেই। এর আগে যে আমরা এসেছিলাম, ভিডিও করে গেছি, সেখান থেকে কিছু কি উপকার পেয়েছো? কিছু টাকা উঠেছিল, 70-80 হাজার টাকা মতন উঠেছিল। সেইটা নিয়ে তো আমরা এই রিপোর্ট আরও করে এলাম, ব্যাঙ্গালোর গেছিলাম, এই সব গিয়ে স্টেটমেন্ট রিপোর্ট আরও সব করে নিয়ে এসেছি আর কি। তাহলে বন্ধুরা, শুনতে পেলে তোমাদের যে তোমরা যে অল্প অল্প করে সবাই যে এগিয়ে এসছো বা সাহায্য করেছো, সেই টাকা নিয়ে ফ্যামিলি গেছিলো বাচ্চা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর, সেখানে খরচপাতি করে এসছে। এবং এখানে একটা স্টেটমেন্ট ওরা রেডি করে নিয়ে এসছে, হয়তো অনেকে বিশ্বাস করবে না। 10 লক্ষ টাকা একটা স্টেটমেন্ট অলরেডি ওরা করে দিয়েছে যে 10 লক্ষ টাকা প্রয়োজন। এটা কোনো ফেক ভিডিও নয়। আর বন্ধুদের সবাইকে বললো ভিডিওটা একটু শেয়ার করো। এই অসহায় ফ্যামিলির পক্ষে সম্ভব না এটা 10 লক্ষ টাকা খরচ করার। তোমরা কেউ যদি 10 টাকা 5 টাকা করে দাও, তাহলে হয়তো এই ছোট্ট শিশুটি খুবই অল্প দিনে সুস্থ হয়ে উঠবে। আমার তরফ থেকে বা এই অসহায় ফ্যামিলির তরফ থেকে একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটা একটু শেয়ার করে দাও।